জীবনের জীবন। আমার সোনা পাখিরা, সেই নবীর উম্মত আমরা। আমার আল্লাহ বলছে, বান্দা নবীর মহব্বতে, নবীর ব্যথায় 2 ফোঁটা চোখের অশ্রু যদি কোনদিন একদিন জমিনে পড়ে, আমি আল্লাহ কথা দিলাম এই জমিনে আমি গাভী গরু দিয়েছি। গাভী গরুর ওলনে আমি আল্লাহ দুগ্ধ দান করেছি। আমি আল্লাহ কত মহান, আমি আল্লাহর কত শক্তি, আমি আল্লাহ কত তোমাদের স্রষ্টা কি দয়ালু। ওই গরুর পেটের ভিতরে থাকে সোনা, ওই গরুর পেটের ভিতরে থাকে গোবর, ওই গরুর পেটে থাকে রক্ত, ওই গরুর পেটে থাকে দুগ্ধ। আমি রক্ত ভাগ করি, আমি গোবর সোনা ভাগ করি, আমি তার সমস্ত ভাগ করি, আমি দুধ। ওই রক্ত সোনা গোবর ওই অপবিত্র ভিতরে থেকেও আমি আল্লাহ তোমাদের ওই দুগ্ধ এক করে এক সাইড দিয়ে তোমাদের এত সুন্দর নিয়ামত খাওয়া, তাও তোমরা আমি আল্লাহকে চিনো না। কাউকে আমি আল্লাহকে চিনো না। তোমাদের গর্বে যখন আমি সন্তান দিয়ে কত সুন্দর করে কাঁচা বানিয়ে তৈরি করে আমি আল্লাহ পাগল বানাইনি, আমি আল্লাহ ন্যাংরা চলকুড়া বানাইনি, আমি আল্লাহ অন্ধ বানাইনি, আমি সমস্ত অনন্ত করুণাময় দান করে আমি জমিনে ভূমিষ্ঠিত করি। বউ ছাড়া, কান্না ছাড়া কোনো ভাষা থাকে না, আমি আল্লাহ আবার আস্তে আস্তে তোমাদের ভাষা দান করি। আসে শীত, শীতের সময় কষ্ট পাও, আমি টিউবওয়েলের পানি তোমাদের জন্য গরম করে দিই। আসে গরম, কষ্ট করো বান্দা, আমি টিউবওয়েলের পানি ঠান্ডা করে দিই। শীতের পানি গরম, গরমে করি ঠান্ডা, সে তো আমি মহান আল্লাহ করি। তাও কি বান্দা আমার চিনো না? ও সাদর বান্দা, এইবার সেই আবু বকর যখন নিয়ে চলে গেল জঙ্গলে যায়, একটা জঙ্গলে জঙ্গলে কাটতে কাটতে জায়গা হয়েছে, ওই জায়গায় আমার রাসূল একটু অসুস্থ হয়ে এলে গিয়েছে, আচ্ছা তার যেতে পারছে না। রাসূল বলেছে, আবু বকর এই জায়গায় একটু শুয়ে পড়ব। আবু বকরকে নিয়ে শুয়ে পড়েছে। আমার আল্লাহর রাসূল যে জায়গায় শুয়ে আছে ওই জায়গায় সোজা সুজি আল্লাহর হাবিবের পাশাপাশি একটা গর্ত রয়ে গেছে। আবু বকর চিন্তা করছে, আল্লাহ এটা তো জঙ্গল দেখতেছি, জঙ্গলে এমন একটা গর্ত, আমার মনে হয় এই গর্তই সর্প থাকতে পারে। এই সর্প, আমার রাসূল তো ঘুমাইছে, আমি আবু বকর যদি এখন শুয়ে পড়ি আমিও তো ঘুমায় যাব। ওই সর্প না জানি আমার রাসূলকে বেয়া বাহির হয়ে সবল দিতে পারে। আমার আল্লাহ রাসূল ঘুমাইবে, আমি আবু বকর ঘুমাইব না। সারাটা রাত আমি ওই গর্তই আমার রাসূলকে যদি সবল দেয়, তার না দিয়া আমি আবু বকর আমার পায়ের গুঁড়ো দিয়ে আমি ঢেকে রাখবো। সবল দিলে আমার দিক, আমার রাসূল যেন না দেয়। আমার আল্লাহ রাসূল যেন সবল না দিতে পারে, আমি সবল দিলে আমি আবু বকরকে দিক, আমার রাসূলকে যেন না দেয়। ধরে কথা এবার সর্প এসে
বারে বার আবু বকরের পা ঠেলা দিচ্ছে, বারে বার আবু বকরের পা ঠেলে তুলে দিচ্ছে। আবু বকর বুঝতে পারছে তারপরে আমার পা ঠেলা দিচ্ছে, আমার রাসূলের এখন সবল হয়তো দিতে পারে। আবু বকর পা কখনো সরালো না, কিন্তু আবু বকরের পায় লাস্টে করে সবল দিল। আবু বকরের পায়ে তো সবল দেওয়ার সাথে ইচ্ছা ছিল না, ইচ্ছা ছিল নবীজির নূর চেহারা দেখা। নবীজির গায়েও সবল দেওয়ার ইচ্ছা ছিল না। নবীর পাহারাদার আবু বকর তার গুরুনিতে যে সবল দেবে সে ইচ্ছা সাথে করে নাই, বারে বার ইচ্ছা করেছে পাও উঠাইনি। আমি আমার রাসূলের নুরানি চেহারা দেখে আমি সর্প হলেও আমি মুসলমান সর্প, আমি আবু বকর, আমি আর আল্লাহর রাসূলের নয়ন নূর চেহারা একবার দেখে আমি জান্নাত হয়ে যাব। আমি যার কারণে নবীর নূর চেহারা দেখতে আসতেছিলাম, আমার দেখতে যখন দিল না তখন আমি সবল দিয়েছি। এইবার পাও উঠাইছে তখন একদম মুখটা কালো মলিন হয়ে গেছে, ঠোঁট দুটো আবু বকরের কালো মলিন হয়ে গেছে। আমার আবু বকরের মুখ দিয়া কালো কুচ্ছিত সর্পর বিষ উঠতেছে। ঘুমায় যায় যায় অবস্থায় চিন্তা করতেছে, আল্লাহ আমার রাসূল তো শরীরটা এলে গেছে, ঘুমায় গেছে, ঘুম থেকে মানুষ জাগানো অপরাধ, আর আমি আল্লাহ রাসূলকে কিভাবে জাগাই? আমি মরে যাব, আমার রাসূলের কি বলেও যেতে পারবো না। আমি কেমনে আমার রাসূলের কাঁচা ঘুমে ডেকে কষ্ট দিব, তাও তো পারছি না। আল্লাহ আমি কি করব? আমি কেমনে আল্লাহর হাবিবকে ডাকবো, আর কেমনে বা না বলে চিরবিদায় নিয়ে চলে যাব। টেনশনে পড়ে গেছে, ঘুমানো যায় যায় অবস্থায় আমার আল্লাহর মহান আল্লাহর ইচ্ছায় আল্লাহর রাসূল জাগ্রত হয়ে গেল। আল্লাহ রাসূল যখন জাগ্রত হয়ে গেল, আমার পায়ে হাত দিয়ে আল্লাহ রাসূল যখন জাগ্রত হয়ে গেল, আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাআলা আবু বকরের সাথে সাথে আল্লাহর রাসূলের কাছে হাত দিয়ে ক্ষমা চাচ্ছেন। আল্লাহর হাবিব চলাফেরায় আপনার কাছে খেদমতে যদি কোনো অন্তর্দে হয়ে থাকে আমারে ক্ষমা করে দিন, মাফ করে দিন। আমি জানো আপনার খেদমতে আমি জান্নাতে যেতে পারি। সুবহানাল্লাহ। আবু বকর দিকে আল্লাহ রাসূল আবু বকরের দিকে তাকায় দেখে আবু বকরের চেহারা কালো নীল মরির মতো হয়ে গেছে। পায়ের গোড়ালির দিকে তাকায় দেখে রক্তের সুতানি চলতেছে। বলে বাবা আবু বকর, বাবা কি বাবা তোমার কি হয়েছে? বাবা তুমি আর কি হয়েছে? বাবা তুমি আমার কেন ডাকতেছো না, কেন বলতেছো না? বলে আল্লাহর হাবিব আমার এই জীবনের ছয়টা আপনাকে আমি বেশি ভালোবাসি, আমার জীবন চলে যায় তাও আপনি ঘুমাইছেন, আপনাকে আমি বেশি ভালোবাসি। আমার এই জীবনের মায়া আমার নাই, ভালোবাসা নাই, আপনার প্রতি আমার ভালোবাসা, তাই আপনি কষ্ট পেয়ে ঘুমাইছেন, আমি আপনাকে তাই ডাকছি না। আমার আবু বকর তখন আল্লাহর হাবিব এই দেখেন আপনি ঘুমাইছিলেন, আর এই দেখেন গর্ত, এই গর্ত আমি জঙ্গল দেখে আমি বুঝতে পেরেছি গর্তই সর্প থাকতে পারে।
আমি আপনি ঘুমাই গেছেন, আমি যদি আপনার পাশে ঘুমাই যাই, না জানি সর্পর পাশে আপনি শুয়ে আছেন, গর্তের পাশে আপনার সর্প উঠেই আপনার গায়ে সবল দিতে পারে। যার কারণ আমি আবু বকর শুই নাই, আমি পায়ের গুড়লি দিয়ে বসেছিলাম, যে সর্পই সবল দিলাম আর পায়ে দিক আপনার যেন না দেয়। তাই আপনার ওই সর্পই আমার ঠিকই পায়ের গুড়লি ঠেলা দিতেছিল, আমি পা সরাই নাই, আমার পায়ে সবল দিয়েছে। তাই আমি এখন এই কারণে মরে যাওয়ার অবস্থায় এখন আপনি জাগ্রত হয়েছেন, তাই আমি আমারে ক্ষমা করে দিন। সাথে সাথে আল্লাহ রাসূল বিসমিল্লাহির রহমানির রহিম বলে মুখের লালা মুবারক নিয়া আবু বকরের ওই সর্পর সবলের কাছে ওই জায়গায় আল্লাহর হাবিবের মুখের লালা মুবারক নিয়া আবু বকরের পায়ে লাগাইয়ে দিলেন। আবু বকরের সর্বদেহের বিষ আমার আল্লাহ পানি করে দিলেন। সুবহানাল্লাহ বলে বলা যাবে না? সে আবু বকর এত ভালোবেসে এত মহব্বত করে লাস্টে করে আবারও তার ছোট্ট মেয়ে আয়েশাকে বিবাহ দিলেন। যে কোন ওসিলায় আমার রাসূল আমার কিয়ামতের ময়দানে সুপারিশ করে করে জান্নাতে দিবেন। সেই আবু বকর আয়েশাকে যখন দিয়ে আসলেন, বলল মা গো, আমার রাসূল আমার জামাই, আর আজকে আমি তার শ্বশুর হয়ে গিয়েছি। আমি সাহাবা ছিলাম, বললাম শ্বশুর, তুমি তার ঘরে তোমারে রেখে গেলাম, মাগো আমার এটুকুই অনুরোধ, তুমি ছোট্ট মানুষ, তোমার কোনো ব্যবহারে আমার রাসূল যেন কষ্ট না পায়। তুমি কষ্ট দেওয়ার কারণেও আমারে জান্নাত হারিয়ে যেতে পারে। তা মাগো তুমি কোনো কষ্ট যেন তুমি দিয়েছো, আমি যেন আবু বকর এটা না শুনতে পারি। তা মাগো এমন ভাবে বসবাস করো, 9 বছরে দিয়ে গেল, 9 বছর সে দায়িত্ব নিল কি আল্লাহ রাসূলের 11 স্ত্রী, সে গোসলের দায়িত্ব নিয়ে নিল। কিসের দায়িত্ব? গোসলের দায়িত্ব নিয়ে নিল। গোসল দিয়া দেব আল্লাহর হাবিব আপনাকে আমি। আল্লাহ রাসূলের গোসল দিতে গেল, গোসলের দায়িত্ব কেন নিল? আল্লাহ রাসূল একদিন গোসল করতেছে আর মাটিটা ফেটে ফেটে যাচ্ছে, আর আল্লাহ রাসূলের গায়ের মাথায় পানি ঢেলছে, আর গাও দিয়ে যেন ঝিকঝিক ঝিকঝিক করে পানি তিলমিল তিলমিল করে মাটিতে পড়তেছে, আর মাটি ফাড়ি দিয়ে দিয়ে টপ 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 করে পানিগুলো খাইতেছে। এইটা দেখিয়া হযরতে আয়েশা ওই দিন থেকে গোসলের দায়িত্ব নিয়ে নিল। আল্লাহ রাসূলকে গোসল করাই, একদিন গোসল করাইতে গেছে চৌকির উপরে যখন গোসল দিতেছে, আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বসে গেছে। যখন গেছে আল্লাহ রাসূল বসেছে, আর ওই চৌকির পা একটু উঁচু হয়েছিল, পায়ের তলে আয়েশার নখটা ছেঁচা পড়ে গেছে, পা মুবারক ফেটে রক্ত পড়তেছে। রক্ত আল্লাহ রাসূলের মাথায় যখন পানি ঢেলতেছে, আর রক্ত আয়েশার পায়ের রক্ত ভেসে ভেসে পানির সঙ্গে চলে যাচ্ছে। আমার রাসূল তাকায় দেখে পানির সঙ্গে রক্ত চলে যায়। আয়েশাকে জিজ্ঞেস করতে, আয়েশা কি ব্যাপার, আমার মাথায় কি কোনো রক্ত বাহির হয়েছে? কি আমার শরীরে কি কোনো রক্ত আছে?
পানির সঙ্গে ছোটে ভেসে যায়। আয়েশা বলে না না আপনার কোনো সমস্যা না, আপনি গোসল করেন। বলে কি সমস্যা নাই, আমি চোখে দেখতেছি ছোটে পানির ওই ঢেউয়ে রক্ত ভেসে যায়, আর তুমি বলছো কোনো সমস্যা নাই। বলে আল্লাহর হাবিব ঝাঁপ মেরে নেমে পড়ল। আল্লাহর হাবিব যখন ঝাঁপ মেরে নেমে পড়লো তখন আয়েশা চৌকি উঁচু হয়ে গেল, পাও মুবারক সরিয়ে নিল। আল্লাহ রাসূল তাকিয়ে দেখছে আয়েশার পাপ ফেটে ফেটে রক্ত পড়ছে। আল্লাহ রাসূল তখন শেষা পাও দেখে বসা আয়েশা গো, ও হযরত আয়েশা, আয়েশা তুমি কি আমার একবার বলতে পারো না আমি রাসূল কি নামতে পারতাম না? আয়েশা বলল আমি আবু বকরের মেয়ে আয়েশা, আমার বাবা যেদিন তোমার ঘরে দিয়েছিল আমারে বলে গেছিল আমার কোনো ব্যবহারে যেন কষ্ট না পান, তাই আমি আমার বাবার হুকুম পালন করব। আমি বাবার হুকুম কেন পালন করেছি? আপনি যখন আরামে বসে গেছেন শান্তিভাবে গোসল করেছেন, আমি যদি পাও মোবারক ফেটে গেছে, যদি উঠতে বলি উঠতেও একটু কষ্ট হতো, যার কারণ আমি উঠতে বলতে পারি নাই। আল্লাহর হাবিব ও আল্লাহ রাসূল, আমার বাবার দায়িত্ব আমি পালন করে তোমাকে কোনো কষ্ট না দিয়া যদি ওই পাও মুবারক কেন আমার এই কলিজাও যদি চেঁচা পড়তো, আমার কলিজা চেঁচা পড়ে গেলেও আমি আয়েশা নামতে বলতাম না। আল্লাহ, আর আমরা কি করছি? কি করে জান্নাতে যাবো? আশায় রয়েছে জান্নাতে যাবো, হ্যাঁ দৌড়াদৌড়ি সাজ। হ্যাঁ ওরে মানুষ হইছ দেহু, ওরে মানুষ হইছ দেহু দুনিয়ার পিছে, কি জবাব দিবা একদিন কবরের মাঝে, কি জবাব দিবা একদিন মালিকের কাছে। ওরে মানুষ হইছ বেহুশ, ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবা একদিন মালিকের কাছে। কি গরম পানি দিলেও দেওয়া যায়, কি জবাব দিবা একদিন মাবুদের কাছে। এই দুনিয়া দি মহে পড়িয়া ওই আল্লাহকে গেছো ভুলিয়া, ওরে দুনিয়ার এই মহে পড়িয়া ওই আল্লাহকে গেছো ভুলিয়া, জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া, ওরে জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া। ওরে তোর পিছে মহাবিপদের সংকেত আছে, কি জবাব দিবি রে মন আল্লাহর কাছে, কি জবাব দিবি মানুষ মালিকের কাছে। রাত্র দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের তো সময় না, ওরে রাত্র দিনে দৌড়া দৌড়ি অর্থ বুঝাই, বিশ্রামের তো সময় নাই, নামাজ রোজা দূরের কথা আল্লাহর নামটি মুখেও না, ওরে নামাজ রোজা দূরের কথা আল্লাহর নামটি মুখেও না, হারাম হালাল না মানিয়া কত টাকা করছো কামাই, ওরে এত টাকা রাখবে কোথায়, ওই কাফনের তো পকেট না, এত টাকা রাখবা কোথায় জানবো,
ওই কাপনের তো পকেট না ওরে টাকা পয়সা লইয়া কি কেউ এই গাড়ি বাড়ি লইয়া কি কেউ ওই কবরে গেছে কি জবাব দিবায় মালিকের কাছে কি জবাব দিবারে মন মাওলার কাছে আল্লাহ শোনাবা এই জমিনে গাড়ি বাড়ি টাকা পয়সা কিছু নিয়ে যাব না, যাব কি নিয়ে? সেটা হচ্ছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরাতুল যারিয়াত 12 নম্বর 56 নম্বর আয়াত আল্লাহ জানিয়ে দিয়েছে আমি জিন আর ইনসান শুধু পাঠাইছি আমার ইবাদতের জন্য। বান্দা উত্তম ইবাদত করো, উত্তম ইবাদত করো, ও আকিমুস সালাতা সালাত আদায় করো, ও আতুজ যাকাতা ও আতুজ যাকাতা যাকাত দান করো, নিয়ে যাবা নেক আমল, ঈমান আর আমল আর